হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাগর রেখা লাইফস্টাইল ব্লগ। বন্ধুরা, আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব যে আমার শাশুড়ি মা আমাদেরকে অনেক কিছু দিয়ে পাঠিয়েছে। আজকে সেগুলো আপনাদেরকে দেখাবো। এই যে বন্ধুরা, এই যে সুন্দর সুন্দর তাল, পাকা তাল, একদম অনেক বড় সাইজের। এই যে এই তালগুলো আমার শাশুড়ি মা পাঠাই দিয়েছে গ্রামের বাড়ি থেকে। অনেক সুন্দর আর অনেক বড় বড় তাল পাঠাই দিছে। হ্যাঁ, আমাদেরকে তাল পিঠা রান্না করে খাওয়ার জন্য। আর এই যে আরেকটা জিনিস, এটা হচ্ছে কলার মোচা পাঠাই দিছিল দুইটা, সুন্দর একদম বড় বড়। তো সেগুলো আমি কালকে রাতেই এগুলো আজকে তরকারি রান্না করার জন্য বাসে রাখছি, কারণ কলার মোচা বাছতে অনেক সময় লাগে। ওগুলো বাসে সুন্দরভাবে একদম পলিথিনে করে ফ্রিজে রাখছিলাম, সেই জন্য কালো কালো হয়নি। হ্যাঁ, তো এটা আজকে রান্না করব। আর এইদিকে বন্ধুরা দেখুন, এই যে শাক, এগুলো কিন্তু অনেক কচি কচি শাক, এগুলোকে বলে রসুনি শাক। এগুলো খেলে একটু তিত করে দাঁতে, মুখে আর কি। এটা হচ্ছে আমার বরের খুব প্রিয়, আমারও খুব প্রিয়। সেই জন্য আমার শাশুড়ি মা জানে যে এটা আমার বরকে খুব ভালো লাগে, তো এই শাকগুলো পাঠিয়ে দিয়েছে। আর আরেকটা জিনিস আছে, যে এই যে কলা, এই যে কলাগুলো, কাঁচা কলা, এগুলো পাঠিয়ে দিছে। অনেক জিনিস। আর ফ্রিজে আছে আমাদের আরও একটা জিনিস পাঠিয়ে দিছে, ওটা হচ্ছে পুঁই শাক পাঠিয়ে দিছে। তো বন্ধুরা, অনেক কিছু পাঠিয়ে দিছে আমার শাশুড়ি মা। আর আমার শাশুড়ি মা তো আমাদের সাথে একসাথে থাকে না, গ্রামের বাড়িতে থাকে। আর গ্রামে তো অনেক জিনিস এগুলো পাওয়া যায়, তো এগুলো সব আমাদেরকে পাঠিয়ে দিছে। তো আজকে আমার শাশুড়ি মায়ের যে জিনিস পাঠিয়ে দিছে, যে শাক আর এই যে কলার মোচা রান্না করবো আজকে বন্ধুরা। দেখতে থাকুন ব্লগটা। প্রথমে আগে শাকটা এই যে সুন্দরভাবে বালতিতে করে ধুয়ে নিচ্ছি জলের মধ্যে চুবাই, কারণ শাকের মধ্যে তো অনেক মাটি, বালু এরকম থাকে, শাকটা সেই জন্য সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। বন্ধুরা, মোচা রান্না করব, সেই জন্য এই যে আলুগুলো ধুয়ে প্রেসার কুকারে দিচ্ছি। এগুলো সেদ্ধ করতে হবে, আর মোচাও কিন্তু সেদ্ধ করে নিতে হয়, সেটা আমি দিয়ে দেবো প্রেসার কুকারে আলুর সাথে একসাথে। দুইটা জিনিসই সুন্দরভাবে সেদ্ধ করে নিব। মোচাটা সেদ্ধ করার সময় একটু হলুদ দিতে হয়। তো বন্ধুরা, এই যে মোচাটাতে হলুদ দিচ্ছি, তারপরে এখানে দিয়ে দেব জল। সেদ্ধ হবে, তারপরে নামিয়ে নেব। বন্ধুরা, এই যে ধুয়ে শাকগুলো এখন কাটে নিচ্ছি। শাক কাটতেই বন্ধুরা একটা ঝাঁঝালো গন্ধ বের হয়েছে। এই শাক কিন্তু এরকম। আপনাদের ওইদিকে এই শাক আপনারা খেয়েছেন কিনা জানি না। এই শাকে কিন্তু আমরা বলি রসুনি শাক। এই যে শাক অনেক সুন্দর, খেতে মজা। এগুলো শাক কিন্তু মানুষ লাগায় না, এমনিতেই কিন্তু
ক্ষেতের মধ্যে, তারপরে কোনো পরিত্যক্ত একটা জমি যদি থাকে, সেই জমির মধ্যে শাক কিন্তু এমনিতেই হয়। লিচু বাগানে, যে কোনো চাষবাস করলে এই শাকগুলো হয়। আপনার থেকেই হয়, এগুলো মানুষ চাষও করে না, লাগায়ও না। অনেকগুলো শাক দিয়ে পাঠাইছে। এগুলো আমার শাশুড়ি মা নিজেই জমি বাড়ি থেকে তুলে দিয়ে পাঠাইছে। প্রথমে শাকটা ভেজে নেই। অনেকগুলো শাক, আমরা কিন্তু অনেক বেশি শাক খাই, সবুজ শাক সবজি খুব পছন্দ করি। বন্ধুরা দেখুন শাকটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি শাকের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পর এখানে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। আর এই যে কালো জিরা ফোড়ন দিচ্ছি। তারপর এখন এই যে শাকটা নামিয়ে দিব। হয়ে গেল শাক ভাজা। এই যে প্রেসার কুকারে সিদ্ধ করে নিছি। এগুলো এখন ঢালবো। বন্ধুরা এই যে কলার মোচা আর এদিকে আলু, সেদ্ধ করা আলুগুলো। এখন কলার মোচা রান্না করব, এই জন্য দিচ্ছি যে শুকনো লঙ্কা ফোড়ন আর এই যে কালো জিরা ফোড়ন। এখন এই যে দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুগুলো একটু ভাজা করে নিই। বন্ধুরা আমার বর বলছে যে আজকে তরকারিতে যেন তেমন বেশি কোনো কিছু মশলা না দেই। তো বন্ধুরা আজকে কোনো মশলা দেবো না, শুধু একটা জিনিস দেবো, সেটা হচ্ছে এই যে আটার মধ্যে অর্ধেক পেটে রাখছি, এগুলো হচ্ছে কি বলে ভুলে গেলাম কি নাম, পোস্ত
পোস্ত বাটা দিব বন্ধুরা। আমি কি হয়ে গেছি, আমার কিছুই মনে থাকে না কেন জানি, ইদানিং নামও মনে থাকে না। পোস্ত পোস্ত বাটা দিয়ে আজকে এই যে মোচা ঘন্ট রান্না করব। আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নিলাম। এখন দিয়ে দিব এই মোচা। এখন এখানে স্বাদ মতো লবণ দিব, লবণ আর হলুদ যেহেতু আগেই দিয়েছি সামান্য একটু দেই, দিলাম। আর এখন এখানে দিয়ে দিব এই যে কাঁচামরিচ। সবগুলো একসাথে সুন্দরভাবে মিক্স করে দিব। বন্ধুরা এই যে পোস্ত বাটাটা হয়ে গেছে, এখন পোস্ত বাটা দিয়ে দিচ্ছি মোচা ঘন্টর মধ্যে। আর কোনো ধরনের আজকে মশলা দেইনি, শুধু পোস্ত বাটাটা আজকে মোচা পোস্ত। মোচা পোস্ত আর একটু জল দিয়ে দিই সাথে। একদিনও রান্না করিনি আমি মোচা পোস্ত, আজকেই রান্না করতেছি। আর একটু জল দিই। জল দিয়ে এখন ঢেকে দিব। পোস্ত আর মোচাটা সুন্দরভাবে একটু রান্না হয়ে যায়। বন্ধুরা আমার সব কাজ হয়ে গেল, এখন আমি যোগা করব, সেই জন্য আমার ম্যাটটা বিছাই নিচ্ছি। বলো আজকে কি রান্না করছি? আমাদের রান্না হয়েছে মুসকা, মুসকা আলুর তরকারি, আর হচ্ছে রসুনি শাকের ভাজি। বলো মুসকাতে কি দিছি বলো দেখি। মুসকাতে পোস্ত দেওয়া হয়েছে। হ্যাঁ বুঝতে পারছো বন্ধুরা, আমার বর বুঝতে পারছে মুসকাতে পোস্ত দেওয়া হয়েছে। আর আজকে কোনো মশলা দেই নাই, শুধু পোস্ত দিয়েই রান্না করছি। আজকে হচ্ছে মুসকা পোস্ত। তো ভালো হয়েছে, সুন্দর। সুন্দর। তো বন্ধুরা এখন খাই, খুব খিদা লাগছে।